এবার জানাবো চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়ে সকল প্রকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন। এর আগে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন এবং সহস্রাধিক প্যাকেট ত্রাণ বিতরণ করেন। এ সময় গুইমারা রিজিয়নের মেডিকেল টিম ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়। নোয়াখালীতে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ পৌঁছে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে সদর উপজেলার দাদপুর, ইসলামগঞ্জের দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলে। এর আগে বেগমগঞ্জ সদরের বিভিন্ন স্থানে পানিবন্দী মানুষের বাড়িতে গিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক এবং শিক্ষার্থীরা বানভাসীদের মাঝে এইসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন। কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি জানিয়েছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির জীবন। পরিস্থিতি কিন্তু দিন দিন অবনতি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কুমিল্লার চারপাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। আসলে আমরা এই মুহূর্তে এসেছি বুড়িচং উপজেলার পাশে, কিন্তু ব্রাহ্মণপাড়াও রয়েছে, সেই সাথে কিন্তু এখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। গত এক সপ্তাহ ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলায় 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলায় কিন্তু পানি বন্দী মানুষ রয়েছে। প্রায় কুমিল্লাতে 7.5 লাখ মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে এবং আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন অনেকে। কিন্তু আপনার কাছে কিন্তু জানতে চাচ্ছিলাম যে কয়দিন ধরে আপনারা পানিতে বন্দী? 4 দিন ধরে পানি বন্দী। ঘরের মধ্যে মনে করেন চুলা ডুবে গেছে, আমরা ফাঁকটাক করতে পারি না, খানা টানা খাইতে পারি না, ঘরের মধ্যে সব পানি। এখানকার অবস্থা পরিস্থিতি কেমন? খুবই খারাপ একটা অবস্থা আছে, অনেক ততটা ভালো না। এমন সিচুয়েশন আসলে আমরা আশা করি নাই। এখানকার স্থানীয় মানুষরা যেটা বলেছে, ওনারা কেউ বলেছে কেউ গত 20 বছর এরকম পানি হয় নাই, কেউ বলছে 30 বছর এরকম পানি দেখে নাই। ওরা নিউজ 24 চ্যানেলের মাধ্যমে জানাইতে চাই, এখানে বিশুদ্ধ পানি নাই, ওষুধ নাই, কারেন্ট নাই, কোয়াল নাই, মোমবাতি নাই, মানে আমরা খুব কষ্টের ভিতরে আছি। মানুষ আসলে পানিবন্দী অবস্থার বিষয়ে বলছিলেন যে কুমিল্লার মানুষ আসলে ভালো নেই। তো সব কিছু মিলেই আসলে কুমিল্লার যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং যে সকল জায়গায় পানিবন্দী আছে তাদেরকে আসলে ত্রাণ সামগ্রী এবং ওষুধ সামগ্রী দেওয়ার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন। আরেকটি কথা বলতে চাচ্ছি যে আসলে কুমিল্লার মহাসড়কের পাশে অনেক উপজেলা রয়েছে, সেই সকল উপজেলাও কিন্তু পানিতে তলিয়ে গেছে। তো এই ছিল কুমিল্লা বন্যা পরিস্থিতি সর্বশেষ। খাগড়াছড়িতে বন্যায় আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, জেলা প্রশাসন, পৌর প্রশাসন, জেলা বিএনপি, জামাত, মানব কল্যাণ সংস্থা সহ বিভিন্ন সংস্থা এখনও জেলার বিভিন্ন এলাকায় গিয়ে শুকনো খাবার, ওষুধপত্র সামগ্রী বিতরণ করছেন। সোমবার দুপুরে জেলা প্রশাসন দীঘিনালা, রামগড়, মাটিরাঙ্গা, পানছড়ি, মহালছড়ি সদর সহ বিভিন্ন স্থানে এসব ত্রাণ বিতরণ করা হয়। এদিকে দীঘিনালায় দুর্গম এলাকায় শতাধিক বন্যার্ত পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সেনাবাহিনী। বন্যার কারণে 5 দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে। দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা। গেল 21 আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এরপর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম। এতে ভারতে আটকা পড়ে অনেক বাংলাদেশি পর্যটক। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি শিল্প গ্রুপ পিএইচপি ফ্যামিলি। বুধবার রাত থেকে ফেনী সহ বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে পিএইচপি ফ্যামিলি। পানিবন্দী মানুষজনকে উদ্ধার করে পিএইচপির স্টিল মিলের থাকা খাওয়ার ব্যবস্থা করে এই শিল্প গ্রুপটি। এছাড়া বন্যার্তদের নিজস্ব ডাক্তার দিয়ে চিকিৎসা এবং ত্রাণ বিতরণ কার্যক্রমও চালাচ্ছে তারা আমাদেরকে আশ্রয় দিয়ে গোপাল ইউনিয়নবাসীকে কৃতজ্ঞ তাদের কাছে। আমার ঠাই হইতেছে না বাড়িতে, এরকম এখনো ঘরের ভিতরে এতটুকু
বাচ্চা কাচ্চা নিয়ে আরো 3 দিন 2 দিন ছাড়া যেতে পারবো না। আমরা উদ্ধার কার্যক্রম শুরু করে দিয়েছি, আর যারা আসতেছে দুর্গত এলাকা থেকে মানুষ, আমরা আমাদের 3টা বিল্ডিং ফ্রি করে দিয়েছি, গেট ওপেন করে দিয়েছি। 5তলা বিল্ডিংয়ে এখানে 700 লোক ইমিডিয়েট থাকার একটা বন্দোবস্ত ছিল আমাদের স্টাফদের ডরমেটরি হিসাবে রাখার জন্য আবাসস্থল, ওখানে আমরা তাদেরকে উন্মুক্ত করে দিয়েছি। খাওয়া দাওয়ার ইমিডিয়েট কিছু লোকেলি খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করছি। খাগড়াছড়ির রামগড় থানায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রামগড় শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের সকল নারী ধর্ষণের ঘটনার বিচার দাবি করেন নেতৃবৃন্দ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের সংবাদগুলো, আর এরই সাথে দেশের সংবাদের সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন।